বাপ বেটার লড়াই কিন্তু সঙ্গে 1.5 লক্ষ টাকা এবং 1,20,000 টাকার লড়াই। বলে রোহন একদম বাচ্চা ছেলে, বেশ কয়েকটা টুর্নামেন্ট চলেছে। জেমস বাংলা ডুক 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 করে এবং বাইরে মারলো, বাইরে বাইরে মারলো। ও হো হো, আবারও কিন্তু বাবার টিম আগিয়ে গেল, বাবার টিম আগিয়ে গেল, ছেলের টিম কিন্তু পিছিয়ে পড়লো। একটা ছেলের হেভিওয়েট টিম এবং বাচ্চা ছেলেগুলো কিন্তু দারুণ ফুটবল খেলেছে। জসিম শট করতে গেছে, রায় গেছে। ও জুয়েলও সেভ করে দিয়েছে, জুয়েলও সেভ করে দিল, কিন্তু আবারও সমতায় ফিরিয়ে দিল। কিন্তু ও হো, একবার দেশি জিতছে, একবার দেশি জিতছে, একদিকে বাবা জিতছে, একদিকে সময় ছেলে জিতছে, পেন্ডুলামের মতন ঘুরছে। কিন্তু গোল কিন্তু করতে হবে। সুরাজ মুন্সি কিন্তু গেছে, বাবার দলকে হারাতে চলে গেছে। এবং আবারও বাবার দলকে ছেলে হারাতে চলে গেছে। এটা কিন্তু চমৎকার ফুটবল। ও বাইরে মারলো, বাইরে বাপ বেটার লড়াইয়ের মধ্যে কে জেতে। একদিকে আছে সুরাজ মুন্সির বাবা, এদিকে সুরাজ মুন্সি কিন্তু এগেন্স্ট টিমে খেলছে। এদিকে দেখতে পাচ্ছ টিমটি কত স্বতন্ত্র, হেভিওয়েট টিম। জুয়েল আছে, জেমস বাংলা আছে, মারিও আছে, সুরাজ মুন্সি আছে, সুমিত্রা আছে এবং লালটুদা আছে। গোলে বাপ বেটার লড়াই কিন্তু দেখা যাক এবার কি হয়, কারা যেতে। একাদশ গোলে রোহন আছে। সুরাজ মুন্সির বাবার, সুরাজ মুন্সির বাবার টিমটা করেছে, তো সুরাজ মুন্সি কিন্তু এগেন্স্ট টিমে আছে। সুরাজ মুন্সির বাবার টিম, দেখা যাক শেষ পর্যন্ত কে যেতে। ঠিক আছে, বাঙালি ছেলেগুলো কিন্তু অসাধারণ ভালো, রায়গাছির ছেলে। ঠিক আছে, দেখা যাক মানে খেলাটা হবে। জুয়েল প্রথম শট করতে গেছে এবং রায়গাছির হয়ে কিন্তু গোলে আছে রোহন। দেখা যাক বাপ বেটার লড়াই কিন্তু সঙ্গে 1.5 লক্ষ টাকা এবং 1,20,000 টাকার লড়াই। রোহন কিন্তু সুরাজ মুন্সির বাবার করা টিমে খেলছে এবং সুরাজ মুন্সি কিন্তু এই টিমে আছে, এগেন্স্ট টিমে। দেখা যাক, যেটাকে বলা যেতে পারে বাপ বেটার লড়াই। দেখা যাক কি হয়। জুয়েল কিন্তু ফার্স্ট শট মারতে গেছে, খেলাটা কিন্তু 1-1 পরে কিন্তু সমাপ্ত ঘটেছে। 1 গোলে এগিয়ে থাকার পরে কিন্তু টাইগারের ছেলেগুলো গোল শোধ করে দিয়েছে। বাঙালিগুলোকে অসাধারণ ফুটবল খেলেছে। দেখা যাক, জুয়েল শট মারতে গেছে এবং গোল। জুয়েল গোলে আছে লালটুদা, লালটুদা গোলে। রায়গাছি হয়ে প্রথম শট মারতে যাচ্ছে। আকাশ শট নিতে গেছে, রায়গাছির হয়ে প্রথম শট নিতে গেছে আকাশ এবং গোলে আছে লালটু মন্ডল। দেখা যাক বাপ বেটার লড়াই কিন্তু, এটা কিন্তু ভীষণ বড় ব্যাপার ফুটবল মাঠে। দেখা যাক, শট করতে গেছে আকাশ, আকাশ করে লালটু দাস গোল ট্রাই সেভ করেছে, কিন্তু গোল হয়েছে, কিন্তু সেভ ট্রাই করে দিয়েছিল, গোল করে দিল। এবার শট করতে আসছে জেমস বাংলা, জেমস বাংলা। গোলে রোহন একদম বাচ্চা ছেলে, বেশ কয়েকটা টুর্নামেন্টে গোলকিপার গোলের তলায় আমি ওকে দাঁড়াতে দেখেছি। দেখা যাক এবার কিন্তু গোলে রোহন এবং শটে জেমস বাংলা। একদিকে বাপ ছেলের লড়াই, অন্যদিকে কিন্তু দেশি ভার্সেস বিদেশির লড়াই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এটা কিন্তু সব থেকে বড় টুইস্ট এই খেলা, এই টুর্নামেন্টে সব থেকে বড়। হাজার হাজার লোক কিন্তু আছে মাঠের চারি সাইডে, কোথায় না কোথায় লোক আছে, তারাও কিন্তু সাক্ষী এই টুর্নামেন্টে। দেখুন কোথায় না কোথায় লোক আছে, আরও মাঠ ঘুরে দেখানোর সুযোগ পাচ্ছে শটটা চলছে বলে। দেখা যায় জেমস বাংলা শট নিতে গেছে, চলেছে জেমস বাংলা ডুক 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 করে এবং বাইরে মারলো, বাইরে বাইরে মারলো। ও হো হো, বাইরে মারলো। এইবারে কিন্তু গোলে দাঁড়িয়ে গেল জুয়েল, দাঁড়িয়ে গেল কিন্তু গোলে।
এবং জেমস বাংলা বাইরে মারলো এবং আবারও কিন্তু বাবার টিম আগিয়ে গেল ছেলের টিম কিন্তু পিছিয়ে পড়লো। একটা ছেলের হেভিওয়েট টিম এবং বাচ্চা ছেলেগুলো কিন্তু দারুণ ফুটবল খেলেছে। জসিম শট করতে গেছে, রায় গেছে। ও জুয়েলও সেভ করে দিয়েছে, সেভ করে দিল কিন্তু আবারও সমতায় ফিরিয়ে দিল কিন্তু। ও হো, একবার দেশি জিতছে, একবার দেশি একদিকে বাবা জিতছে, একদিকে সময় ছেলে জিতছে, পেন্ডুলামের মতন ঘুরছে কিন্তু। এবার শেষ শট মারতে আসছে কিন্তু সুমিত শট করতে আসছে এবং রোহন গেছে। মানে খেলাটা কিন্তু এত সুন্দর খেলা হচ্ছে, একবার দেশি প্লেয়ার জিতছে, একবার বিদেশি প্লেয়ার জিতছে, আবার একবার বাবা জিতছে, একবার ছেলে জিতছে। এটা কিন্তু হয়েই চলেছে কিন্তু। সুমিত শেষ শট নিতে আসছে, গোলে এখনো কিন্তু রোহন আছে। দেখা যাক। জুয়েল কিন্তু সেভ করে দেখুন, ক্লান্ত হয়ে গেছে, কীভাবে দেখছে। এবং সুমিত শেষ শট মারতে গেছে। ও গোল করে দিল সুমিত, ভারী চমৎকার গোল করলো আবারও। দেখা যাক জুয়েল যদি সেভ করতে পারে তাহলে কিন্তু আবার ছেলের টিম কিন্তু জিতে যাবে, অর্থাৎ সুরাজ মুন্সির টিম জিতে যাবে। এবার শেষ শট মারতে আসছে রায়গাছির হয়ে। দেখা যাক ভাই যদি গোল করতে পারে তাহলে কিন্তু ভাগ্যের উপরে চলে যাবে খেলাটা। গোল কিন্তু করতে হবে, সুরাজ মুন্সি কিন্তু গেছে, বাবার দলকে হারাতে চলে গেছে। এবং আবারও বাবার দলকেই ছেলে হারাতে চলে গেছে। এটা কিন্তু চমৎকার ফুটবল। শেষ শট মারতে হবে। জুয়েল কিন্তু একটা শট সেভ করেছে, দেখা যাক জুয়েল যদি সেভ করতে পারে তাহলে কিন্তু জিতে যাবে, এবং যদি গোল করতে পারে তাহলে টস বা সাদেনদের যখন কমিটি সিদ্ধান্ত নেবে তখন দেখা যাক। ও বাইরে মারলো এবং সুরাজ মুন্সি